দারিদ্র্যের কষাঘাতে থমকে গেছে বৃদ্ধা মনোয়ারা বেগম ও তার স্বামী হুমায়ুন কবিরের জীবন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এই বৃদ্ধ বয়সে এসে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই লড়ছেন তারা। ভিক্ষাই এখন তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। তারপরও প্রতিদিন ঠিকমতো জুটছে না দুমুঠো অন্ন। চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামে মাত্র ৩% জমির ওপর জরাজীর্ণ বসতঘরে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির। তাদের 3টি মেয়ে থাকলেও তারা প্রত্যেকে বিবাহিত এবং নিজ নিজ সংসারে ব্যস্ত। এই শেষ বয়সে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। 1998 সালে মনোয়ারা বেগম প্যারালাইসিসে আক্রান্ত হয়ে প্রায় 18 মাস কথা বলতে পারেননি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্বামী হুমায়ুন কবির ছিলেন চট্টগ্রামের একজন শ্রমিক। তিনিও 2006 সালে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। মনোয়ারার স্বামী পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি থাকায় তার অসুস্থতার পর থেকেই শুরু হয় অভাব অনটনের সংসার। আর এই অভাবের সংসারের চাকা সচল রাখতে মনোয়ারা বেগম এক সময় অনেক চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে অসুস্থতা ও বার্ধক্যের কারণে তিনিও আর পেরে উঠছেন না। দিনভর মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা করে যা পান তা দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। যেদিন ভিক্ষা মেলে না সেদিন না খেয়েই থাকতে হয় এই অসহায় বৃদ্ধ দম্পতির। এই অমানবিক পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন মনোয়ারা বেগম। প্যারালাইসিস ছিল, হেরা আগে রুজি রোজগার করতে, রুজি রোজগার করতে পারে না। হেরপরে 3টা মেয়ে সবাই সাহায্য দিচ্ছে আর হের মেয়ে করে বিয়ে দিছি। তারপরে যে জিয়েরা সুখে শান্তি থাকলে মাদ্দার আইলে মা যারা সহযোগিতা দেয় তো জি করে দিয়ে দিয়ে সারায়, বুঝলি। পরে হেরা আর খাইতে পারে না। এরপরে মাসে 50 টাকা 100 টাকা আইনা দেয়, হ্যাঁ ওষুধের খরচ হয় না। যারা টিফিন গাড়ি বাড়িতে খানা আইনা দেয় খায়, না হলে আর খাইতে পারে না। আমার চাচি আজ 15 বছর প্যারালাইসিস। মানুষের কাছে ভিক্ষা টিকা খুঁজে 2-10 টাকা দেয়, দিলে সংসার এইগুন দিয়ে চলে। কেউ দিলে খায়, কেউ না দিলে খায় না। উয়াস কাস্তায় বর্তমানে তারা অত্যন্ত কষ্টের জীবনযাপন করছেন। তাদের চিকিৎসা সেবা ও নিত্যদিনের খাবারের নিশ্চয়তা দিতে বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আমার স্বামী দেশুন রুজি করছে, বেলা খাইছি, অনেক রুজি করতে পারে না, অনেক খাইতে পারি না। আমি মানুষের দ্বারা হাত বিছাই আমি সাহায্য করে আনার ঘরে দেয় বর্দা বাইতাইয়া এই রান্না লাগলে রান্ধি নাই। চোখ যদি অসুস্থ লাগে তুই না খাই ঘুরে তাই আমাকে দ্বারা আমি সাহায্য চাইছি, আমার কিছু সাহায্য করেন। আচ্ছা, আপনার থেকে তো আমি জানলাম যে একজন অসহায় মহিলা এবং তার স্বামী দুজনেই অসুস্থ এবং তারা ভিক্ষা করে তাদের সংসার চলে। তাহলে আমি ওনাদের জন্য দেখি কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে, যে সংসার চলার জন্য আর কি। যদি কর্ম করতে পারে, সক্ষম হয়, আর যদি একেবারে কর্ম করতে নাই পারে, দুজন অসুস্থ হয়, তাহলে তো আসলে আমাদের ওই যে কার্যক্রম সেখান থেকে কোনো সার্ভিস দেওয়া সম্ভব না। আমি যেটা পারি যে আমাদের সমাজের মাধ্যমে তাদেরকে ডিটেলস খোঁজখবর নেওয়ার পরও দেখি কিভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি। এদিকে কচুয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানান, মনোয়ারা বেগম ও হুমায়ুন কবির দম্পতির করুণ পরিস্থিতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। দ্রুতই একজন সমাজকর্মী পাঠিয়ে ওই দম্পতির বর্তমান শারীরিক অবস্থা ও জীবনমান সরেজমিনে তদন্ত করে দেখবেন এবং যাচাই বাছাই শেষে সরকারি যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে তার আওতায় তাদের দ্রুত অন্তর্ভুক্ত করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। তাসমিন আক্তার, NPB।